প্রতিবাদ করা, অবস্থান বিক্ষোভ করা, অনশন করা, এটা গণতান্ত্রিক অধিকার। সেটা এসএলএসটি হোক বা যেই হোক, তারা প্রতিবাদ করতেই পারে। দ্বিতীয়, প্রতিবাদটা ন্যায্য কিনা? আমি বলবো পুরোটাই অন্যায্য একটা নাটক চলছে। কেন আমি এই কথা, এত বড় কথা বলছি? কারণ তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার বা রাজ্যের শিক্ষামন্ত্রীর আর কিছু করার নেই এটার মধ্যে। হাইকোর্ট হয়ে কেসটা চলে গেছে সুপ্রিম কোর্ট অবধি। তো যারা আজকে অনশন করছেন বা আমরণ অনশন করবেন বলছেন বা বিক্ষোভ করছেন, আমার শুধু তাদেরকে একটাই প্রশ্ন, যে তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা কেন করছেন না? নাটক তো অবশ্যই, মানে যাদের নাটকের জন্য আজকে আমাদের পথে নামতে হয়েছে, তো যিনি এটা বলছেন আমি জানি না কিভাবে বলেছেন বা কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে, কিন্তু এই ধরনের মন্তব্য যিনি করেন তিনি কি কোনো নাটকের সঙ্গে যুক্ত, এটা প্রথম বক্তব্য আমার মনে হয়। কারণ আমরা যদি এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা নিজেদের জীবিকার তাগিদে বাঁচা মরার লড়াই আমাদের কাছে একটা, সেখানে যদি এটা নাটক মনে হয় তাহলে তার মানসিকতাটা কীরকম সেটা ভাবতে আমাদের একটু বাধ্য করবে। আর যদি তার এরকমটাই মনে হয়, তিনি কে আমি সত্যি জানি না, তো তার উচিত যে তার ফ্যামিলিতে যদি কারো চাকরি চলে যেত তাহলে সেটা নিয়ে একটু ভাবা, যে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে তার ফ্যামিলির কারো চাকরি চলে গেল বা ওনার ইনকাম বন্ধ হয়ে গেল, ওই ক্ষেত্রে উনি কী করতেন? কারণ এখানে তো এমনটা নয় যে আমরা দুর্নীতি করেছি তাই চলে যাচ্ছে, আমরা দুর্নীতি করিনি, আমরা কিছুর সঙ্গে যুক্তই নই, কোনো অভিযোগই নেই, তা সত্ত্বেও আমাদের চাকরি কেড়ে নেওয়া হবে। এক্ষেত্রে যদি আমরা রাস্তায় না নামি, এক্ষেত্রে যদি আমরা আন্দোলন না করি, আমরা যদি আমাদের মানে রাজ্য সরকারের যিনি সুপ্রিমো তার দেখা সাক্ষাতের জন্য প্রার্থনা না করি, তাহলে আমরা কি চাইতে পারি? রাজ্য সরকার, মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী, তারা এখন আর কিচ্ছু তো করতে পারবে না। একটা হয় আমি মার্কেটে থাকবো, আমি ফুটেজ নেব, আমি সরকারকে 10টা গালাগাল দেব, কারণ সরকার বিরোধী কিছু দল আমাদের টাকা দিচ্ছে পিকনিক করার, রাস্তায় বসে থাকার, খাওয়া দাওয়া করার, আমাদের সংসারের চালানোর টাকা দিচ্ছে। আর একটা হয় ন্যায্য দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। যদি ন্যায্য দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় তাতে তো কোনো কেউ বিভ্রাট ঘটাচ্ছে না। কিন্তু যেখানে যে বিষয়টা নিয়ে তাদের আন্দোলন, যেটা পুরোপুরি সুপ্রিম কোর্টের অধীনে, সুপ্রিম কোর্টে মামলাটা চলছে, যখন সুপ্রিম কোর্টের রায় এখনও সামনে আসেনি, তাহলে কেন অনশন? তাই এগুলো মানে যারা বলছেন বা ভাবছেন তাদের নিয়ে আমরা আলোচনা করতে চাইও না, তাদেরকে আমরা কোনো গুরুত্ব দিতেই চাই না এই বিষয়ে। কারণ আমাদের আন্দোলন আমাদের ভেতরে কি কষ্ট হচ্ছে, আমাদের ভবিষ্যতে কি মানে অন্ধকারে চলে যাবে কি যাবে না বা কি হবে, এই নিয়ে যা দুশ্চিন্তা আমাদের মধ্যে আছে, এটার ভরপাই কেউ করতে পারবে না, এই নিয়ে কেউ বলতেও পারবে না। আর আমরা ওই জন্য এগুলোকে গুরুত্ব দিতে চাইছি না। আমরা চাই সুপ্রিম কোর্টের লড়াইটা খুব ভালোভাবে হোক, যোগ্য যারা কোনো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নয় তারা চাকরিতে সসম্মানে ফিরে যাক, এবং সমাজের কাছে এই বার্তাটা পৌঁছাক যে দুর্নীতি করলে তার শাস্তি হয়, দুর্নীতি না করলে তার জন্য ন্যায় বিচারালয় আছে, তার বিচার তারা সঠিকভাবে পাবে। এটা সমাজের কাছেও যাওয়া দরকার। তাহলে কি হয়, একটা সমাজ ব্যবস্থাও সঠিকভাবে গড়ে ওঠে। ভবিষ্যতে যারা চাকরিতে আসতে ইচ্ছুক, যারা স্কুল শিক্ষায় আসতে ইচ্ছুক, তারাও সেটাকে মানে গর্বের সাথে আরও পড়াশোনা করে এগিয়ে যাওয়ার জন্য ভাববে। আর এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা মনে করি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী নিজেদের কিছু করার নেই ঠিকই, কিন্তু কোর্টের লড়াইটা ভালো করার জন্য, আর্গুমেন্টগুলো ভালো করার জন্য তাদের অন্তত উচিত এগিয়ে আসা এবং লয়ারগুলোকে অন্তত তাদের যে ইনস্টিটিউশনগুলো আছে তাদের মাধ্যমে আরও ভালো করে ব্রিফিং করিয়ে পাঠানো। আর অনশনটা কার বিরুদ্ধে? যাদের বিরুদ্ধে, তাদেরই তো আর কিছু করার নেই। তো আমার মনে হয় এসএলএসটি চাকরি প্রার্থীদের আমি বলবো যে দয়া করে সুপ্রিম কোর্টের রায় অবধি অপেক্ষা করুন। রায়ের পরে আপনারা আপনাদের দিক নির্দেশিকা ঠিক করবেন, জানাবেন সবাইকে যে আপনারা কি করবেন বা কি পদক্ষেপ নেবেন। আর যদি এখন আমরণ অনশন করতে হয় তাহলে সেটা তো সুপ্রিম কোর্টের বাইরে করলে সবচেয়ে ভালো হয়। যে তথ্য আছে, অনেক কিছু বলার আছে, রিপ্লাই দেওয়ার জিনিস আছে, তারা যেন সঠিকভাবে দেয়, সেগুলোকে একটু বাধ্য করা। আমরা তো বলতে যাচ্ছি না যে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী আপনি আমাদেরকে যে করে হোক সুপ্রিম কোর্ট থেকে মানে কিছুর বিনিময়ে চাকরিটা পাইয়ে দিন। আমরা তো বলতে চাইছি না মাইনে বাড়িয়ে দিন, আমরা সুপ্রিম কোর্টের লড়াইটা সঠিকভাবে করানোর জন্য ওনাদের কাছে যাচ্ছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।